সুপ্রিয় দর্শক, রূপসী বাংলা টেলিভিশনের সমসাময়িক আলোচনার অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমাদের মাঝে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যক্ষ এম এ মোনায়েম। মোনায়েম ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন শুনছেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। যে বিষয়টি নিয়ে প্রথমে আলোচনা করতে চাই সেটি হচ্ছে বেশিরভাগ রাজনৈতিক দল 50টির বেশি আসন দিতে পারছে না। এর কারণ কি? এর কারণ হলো, যদি আমরা আলোচনা করি, বাংলাদেশে প্রায় 200টার কাছাকাছি নিবন্ধিত দল রয়েছে, যেটা আমার মনে হয় বিশ্বের কোনো দেশে এত দল একটা দেশের মধ্যে আছে বলে আমার মনে হয় না। আপনি যদি বড় বড় দেশের কথা চিন্তা করেন, ওখানে 2টা 3টা বড় 4টা দল রয়েছে। বাংলাদেশ একমাত্র ব্যতিক্রম, গণতান্ত্রিক দেশ, সেখানে অনেকগুলি আপনার রাজনৈতিক দল রয়েছে এবং অনেক দল নিবন্ধন পেয়েছে 1 মাস 2 মাস আগে। যে দলটা নতুন 2 মাস 3 মাস আগে নিবন্ধন পেয়েছে, সে কি করে আপনার 300 আসনের প্রার্থী থেকে? সম্ভব না। এবং তাদের জনগণের সম্পৃক্ততা তত বেশি না, যেহেতু নতুন দল করেছে, সেই ক্ষেত্রে তারা কিভাবে আপনার 50-টির উপরে আসন তারা দিতে পারবে। ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি, বিএনপি এবং জামাত ছাড়া বাকি সবগুলি দলই আপনার, যদি একটু আলোচনা করি, এনসিপি জুলাই যোদ্ধাদের একটা দল, তারা দিয়েছে হলো 44টি আসন, আমজনতা দল দিয়েছে 19টি আসন, বাংলাদেশ ডেভেলপমেন্ট দল দিয়েছে 4টি আসন, বাংলাদেশ নেজামে ইসলাম দিয়েছে 2টি আসন, সিপিবি দিয়েছে 9টি আসন, জনতা দল 14টি আসন, সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী ওরা দিয়েছে 30টি আসন। তো বেশিরভাগই আপনার 2টা থেকে 3টা এরকম দলও তাদের আসন সংখ্যা দিয়েছে বিভিন্ন এলাকা থেকে। তো সবচেয়ে বড় কথা যে এই একক আসন দেওয়ার বাইরেও কিছু দল আছে যারা বিএনপি এবং জামাতের সাথে ঐক্য করেছে এবং জোট করেছে, রাইট। সেই জোটের কিছু দল আছে, যেমন সেই জোটের মধ্যে আছে হইলো বাংলাদেশ অধিকার পার্টি আছে, গণ অধিকার পরিষদ আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন আছে, বাংলাদেশ সুপ্রিম পার্টি আছে, আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন ইত্যাদি। এটা হচ্ছে বিএনপির সাথে যে জোটটি, বিএনপি এবং কিছু কিছু আপনার মানে আপনি যেগুলো নাম বললেন এগুলো কি বিএনপি জোটের? বেশিরভাগ বিএনপি জোটের সাথে। জামায়াত ইসলামীর সাথেও তো 10-11টি দলের একটি জোট, 11টি দলের একটা জোট ছিল। সেখান থেকে আপনার একটি দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা ওই 11 দলের জোট থেকে, জামাতের যে 11 দলের জোট ছিল সেখান থেকে বেরিয়ে আসছে। তাদেরকে কিন্তু আপনার 47টি আসন দেওয়া হয়েছে। এবং সেই ক্ষেত্রে এই যে আমি আপনাকে যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই জোট থেকে যে বের হয়ে আসলো, তাহলে এই যে 10টি রাজনৈতিক দল মানে ইসলামিক দল রয়েছে, তাদের জয় লাভের সম্ভাবনা কতটুকু? আসলে আমরা অতীতে যেটা দেখে আসছি, এই দেশে মানে বৃহত্তর 2টি দলের কথা যদি বলি, সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ। যেহেতু 5ই আগস্টের পরে আওয়ামী লীগের শীর্ষ নেতারা এবং আওয়ামী লীগ নেতারা পলাতক রয়েছে এবং সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগ নেই মাঠে। সেই ক্ষেত্রে আপনার এইবার নির্বাচনটা যেমন কঠিন হবে, যেমন সুষ্ঠু হবে, তেমনি আপনার একটা মানে জনগণের কাছে একটা মানে কি বলবো, যেটা একটা মানে কি ধরনের একটা ফলাফল আসবে, এটা আসলে প্রত্যাশা করে এটা বলে বোঝানো যাবে। সমানই সমান এমন দল এই মুহূর্তে নাই। যেমন আপনি যে কথাটি বলেছেন, বিএনপি এবং আওয়ামী লীগ প্রায় সমান সমান, মানে ভোটের যুদ্ধে তারা কাছাকাছি ছিল, কিন্তু এইবার ভোটের যুদ্ধে সমানে সমান জায়গাটা নাই, খুব একটা নেই বললেই চলে। সেই ক্ষেত্রে যদি আপনি বলেন, আমি সম্ভাব্য একটা সংখ্যা বলতে পারি, জানি না সুপ্রিয় দর্শক শ্রোতা আমার এই কথাগুলি আপনারা মেনে নেবেন কিনা। আমি অতীতের মতো যাদের সাথে কথা বলেছি শুনেছি, তার থেকে মনে হচ্ছে যে এবার যে আপনার নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপি 260টার উপরে আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার বিএনপির যে বিদ্রোহী পার্টি, তাদের যে ঐক্যজোট এবং স্বতন্ত্র, এইগুলি মিলিয়ে আপনার
10টি আসন, এবং জামাতে ইসলাম সহ তাদের 10 দিলেও ঝুট, তাদের 30টি আসন পাওয়ার সম্ভাবনা, আমার একটা প্রস্তাবনা, যেটা হতেও পারে, এর ব্যতিক্রমও হতে পারে, বলা যায় এটা হচ্ছে আপনার নিজস্ব মতামত। নিজস্ব মতামত, মানে যতটুকু আপনি মাঠে থেকে বা মানুষের কাছ থেকে শুনে বুঝতে পারছি। জি জি, ধন্যবাদ। যেহেতু জনগণই ক্ষমতার মূল উৎস, জনগণই নির্ধারণ করবে কাকে ভোট দিয়ে তারা সংসদে পাঠাবে, তো এটা আমার একটা প্রস্তাবনা। যেহেতু আওয়ামী লীগ নেই, সেই জন্য আমার এই মানে ধারণা, এটা প্রস্তাবনা না, এটা হচ্ছে আপনার একটা ধারণা। ধন্যবাদ আপনাকে, এটা আমার একটা ধারণা। তো সেই ক্ষেত্রে মানে এই যে জামাতের যে জোট, 11টি জোট, 11 দলের যে জোটটি রয়েছে, এই জোট থেকে যে ইসলামিক আন্দোলন যে বের হয়ে গেল, তো বের হওয়ার পরে বাংলাদেশ জামাত ইসলাম তারা প্রায় 10 ঘন্টা ব্যাপী বৈঠক করছেন এই বিষয়টি নিয়ে। জি, তারা ওই যে 47টা আসন দেওয়া হয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশকে, এই 47টা আসন এখন কাকে দেওয়া হবে, কিভাবে তারা এটা এই আসনগুলি বন্টন করবে, এটি নিয়ে তাদের 10 ঘন্টা ব্যাপী আলোচনা হচ্ছে। তো আমার মনে হয় যে ওখানে তাদের যে সমমনা দলগুলি, ওদের থেকে যে যোগ্য অভিজ্ঞ, যে ভালো করতে পারে, তাদেরকে এই আসনগুলি তারা বন্টন করে দিবে বলে আমার বিশ্বাস। তারা কি এখনো আশাবাদী যে বাংলাদেশ ইসলামিক আন্দোলন তারা আবার এই ইসলামিক ফেরত আসতে পারবে বলে তারা ধারণা করছে, যে এটা আসতে পারে। আর চরমনাই সাহেব তো আপনার অনেক বিতর্কিত ব্যক্তি, এর আগে উনি কিন্তু মেয়র নির্বাচন করেছিল আওয়ামী লীগের সত্ত্বেও, অনেক হ্যাস্ত হয়েছে। যাই হোক, আমি জানি না উনি আসবেন কিনা, এটা ওনার নিজস্ব ব্যাপার, ওনার দলের ব্যাপার। ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আলাদা বিভাগ করবে। এটার হচ্ছে তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আজকে একটি অনুষ্ঠানে। এটা খুবই সুন্দর এবং ইতিবাচক একটা কথা, এরকম যে ঘোষণা দিয়েছে। আপনি জানেন যে বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিল, এবং তারেক জিয়া এই যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটা বিভাগ খোলা হবে এই জুলাই যোদ্ধাদের নিয়ে। আসলে এটা উচিত, কারণ জুলাই যোদ্ধারা না থাকলে, এরা যদি এইভাবে জনগণকে একত্রিত না করতো, তাহলে একটা ফ্যাসিস্ট সরকারকে সরানো খুবই কঠিন হতো। সেই জন্য উনি যে ঘোষণা দিয়েছে যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে একটি জুলাই যোদ্ধাদের জন্য আলাদা একটা বিভাগ খোলা হবে, এটা খুবই ইতিবাচক। এবং এটা আমার মনে হয় যে এই বিভাগটা খোলাতে এই যে আপনার 5ই আগস্টের পূর্বে ছাত্র জনতার যে আন্দোলন করেছিল, এখানে প্রায় 1500-1600 নিহত হয়েছে, প্রায় 30,000-এর মতো আহত হয়েছে। এদের যথাযথ মূল্যায়ন করা হবে, এবং তারা এখান থেকে যারা আহতরা রয়েছে তারা সুচিকিৎসা পাবে, তারা ভাতা পাবে, তাদের মর্যাদা পূর্ণ অবস্থানে তারা থাকবে, এবং যারা নিহত হয়েছে তাদেরকেও রাষ্ট্রীয়ভাবে তাদের পরিবারদেরকে দেখভাল করার একটা দায়িত্ব বোধ হয় এই মন্ত্রণালয় থেকে হবে। এটা খুবই ইতিবাচক, এটা ভালো মনে করছি আমি। এই মন্ত্রণালয়টি বেগম খালেদা জিয়া তৈরি করেছিলেন, মানে তার আমলে বা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়টি তৈরি হয়েছিল, এবং সেটারই একটি বিভাগ এই জুলাই যোদ্ধাদের জন্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। এটা হচ্ছে যারা জুলাই যোদ্ধা রয়েছে তারা নিশ্চয়ই এই বিষয়টিকে মানে সাধুবাদ জানাবে, এবং তারা নিশ্চয়ই এই জুলাই যোদ্ধারা তারা জায়গায় সম্মানিত হতে পারবেন বলে মনে হচ্ছে যে এই বিভাগটি খোলার পরে। তো মোনায়েম ভাই, আপনি আমাদের অনুষ্ঠানে কষ্ট করে এসেছেন, আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন, সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, রূপসী বাংলা টেলিভিশনের এই অনুষ্ঠানটি যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।